তোমার শরীরটা খারাপ লাগছে কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? ডাক্তারবাবু কষ্ট হচ্ছে? আমাকে বলুন না ডাক্তারবাবু কি হয়েছে? এ কি আপনি দরদর করে ঘামছেন? আসুন আসুন, বসুন এখানে, বসুন বসুন বসুন। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে আপনার? খুব কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কষ্ট হচ্ছে? বলুন না ডাক্তারবাবু কি হয়েছে আপনার? দেখ নিবারণ, দেখ, নিজে চোখে দেখ। খুব তো বড় মুখ করে বলেছিলি, হ্যাঁ? ডাক্তারকে বলে এসেছি গৌরীর সঙ্গে আর দেখা করবে না, এবার নিজে চোখে এদের লীলা দেখ। কথা যখন রাখতে পারবি না কথা দিবি, বলেছিলাম না তোকে এটাই শেষ সুযোগ। এবার দেখ কথার খেলাপ হলে সনাতন সাবই কি করতে পারে, নিজে চোখে দেখ। ভালো মুখে বলি বলে কিছু বুঝতে পারিস না? না এ তুই কি করলি গৌরী? তুই এখানে কেন এলি? কেন আমার সর্বনাশ করলি গৌরী? কেন? চল। এ কি আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? ডাক্তারবাবু ওরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা, দেখ 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 তোর জন্য যে এই অবস্থা হচ্ছে, দেখ কি অবস্থা তোর জন্য। তোর জন্য আমাদের পথে নামতে হচ্ছে। কেন গৌরী, কেন এমন করলি বল? কি ক্ষতি করেছিলাম আমি তোর? বল না কেন? এই তোর হা করে দেখলি কি? বল না গৌরী। এই খেলনাতে বিল্টু, তোমার পায়ে পড়ি, তুমি এমন করো না কাকা। সরে যা গৌরী, সরে যা। যা বলেছি এটাই আমার শেষ কথা। এই গ্রামে তোর মতো খারাপ মেয়েকে থাকতে দেব না। তোর বাবা ডাক্তারকে গিয়ে বারণ করে এসেছিল তোর সাথে না মিশতে, তারপরেও তোর সাথে আসনাই করে কোন সাহসে? ও বাইরের লোক, ওকে তো আর কিছু বলবো না, আগে ঘর সামলাবো। তোদেরকে গা ছেড়ে চলে যেতে হবে। কেন বলি? শুনছিস? শুনছিস গৌরী, শুনছিস? তোর জন্য আজকে আমাদের কি ফল ভোগ করতে হচ্ছে শুনছিস তুই? থাক নিবারণ, থাক। এখন আর নাটক করে কোনো লাভ নেই। যখন শাসন করা দরকার ছিল তখন তো আর করনি, এখন লোক দেখাচ্ছ। আমি কোনো কথা শুনবো না, সব বেরাও এখন এখান থেকে। আর তোমার ওই চালের আড়তে আজ আমি তালা ঝোলাবো। দয়া করুন, দয়া করুন সনাতন দা। বুড়ো বাবা, ছোট ছোট দুটো বাচ্চা, এদের নিয়ে আমি কোথায় যাবো সনাতন দা? এদের কি খাওয়াবো আমি? এদের নিয়ে কোথায় যাবো বলো সনাতন দা? এমন করবেন না সনাতন দা। তোমার আবার খাওয়া দাওয়ার চিন্তা? তোমার গুণধর মেয়ে যা ছলা কলা জানে, ওই ছলা কলা করেই তুই ডাক্তারকে বট করে। কেমন টিফিন বাক্স করে খাবার রান্না করে নিয়ে গেছে, মরে যাই মরে যায়। এত ছলা কলা যখন শিখেই নিয়েছে তো এসব করেই রোজগার করে তোমাদের খাওয়াবে। আমরা তোমার কথায় দিদি ভাইয়ের বিয়ে দেব না। চুপ কর বাবা, তোমার যত বয়স বাড়ছে না তত তোমার বক বকনি বাড়ছে। সনাতনদা কি বলছেন একটু স্পষ্ট করে বলবেন? দেখো নিবারণ,
এই গৌরীর চরিত্রে যে দাগ লেগেছে তাতে ওকে ছেড়ে রাখা যাবে, পাড়ার ছেলেপুলে সব নষ্ট হয়ে যাবে। সেটা তো আর হতে দিতে পারি না, তাই বলছি গৌরীর বিয়ে দাও, সব ঝামেলা মিটে যাবে। আমিও আর কিচ্ছুটি বলবো না। আগে সেটাই তো ভেবেছিলাম, কিন্তু গৌরী তো সব গোলমাল করে দিল। আমি তোর বিয়েটা দিতে চেয়েছিলাম সনাতন দা, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আমি 1 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো, দেখবেন আপনি। 1 মাস। 1 মাস না নিবারণ, 1 দিনের মধ্যে ওর বিয়ে দিতে হবে। কি আবল তাবল বকছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল বিয়ের লগ্ন আছে নিবারণ, এই গ্রামে থাকতে গেলে কালই গৌরীর বিয়ে দিতে হবে। নিবারণ, তুই ওর কথা শুনিস না। থামো না, থামো। আমি তোমাদের কথা শুনবো, ঘর বাঁচাবো। হ্যাঁ, আগে সনাতন দা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত কম সময়ের মধ্যে পাত্র কোথায় পাবো সনাতন দা? আরে পাত্রের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, আমি কালই গৌরীর বিয়ের ব্যবস্থা করছি। ওগো ওগো, তুই এটা কি করছো? এরকম করো না গো, এরকম করো না। আমাদের আমাদের মেয়েটাকে এভাবে জলে ফেলে দিও না গো। এটার এত বড় ক্ষতি করো না তুমি। এই জলে ফেলে দিচ্ছি মানে? হ্যাঁ, সনাতন দা নিজে পাত্র দেখে দিচ্ছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? চুপ থাকো, চুপ। কি হলো গৌরী? চল। আমি যাব না মা। যাবি না মানে? কি বলছিস কি তুই? বিয়ে হবে, আমি এ বিয়ে করবো মা। গৌরী, এসব কি বলছিস মা? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি গৌরী? হ্যাঁ, কি কথা বলছিস তুই? তুই লম্বোদরকে বিয়ে করতে রাজি হচ্ছিস গৌরী? হ্যাঁ মা, এই কথাটা আমি অনেক ভেবেই বলছি। না গৌরী, না, আমি থাকতে বিয়ে হবে না। আমি থাকতে বিয়ে আমি কিছুতেই হতে দেবো না গৌরী, কিছুতেই নয়। জেদ করো না মা, এই বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো জানতাম পরিবারের বিপদে গৌরী মুখ বুঝে থাকতে পারবে না, ঠিক জায়গায় তীরটা লেগেছে। তুই যাই বলিস দিদি ভাই, ওই অসভ্য লোকটার সঙ্গে তোর বিয়ে আমরা দিতে পারবো না। নেই নেই বাবা, ওকে বলে কোনো লাভ হবে না। ওকে বলার পথটা মাথা টোকা দুটো সমান। তোমরা সবাই বাবাকে কেন এরকম ভাবে বলছো গো? বাবার কি করার ছিল? তোমরা সবাই আমার কথা ভাবছো, কিন্তু বাবাকে যে তোমাদের সবার কথা ভাবতে হচ্ছে। এই বিয়ে না হলে তোমরা সবাই অনেক বড় বিপদে পড়বে গো। এই গ্রাম, এই বাড়ি সব ছেড়ে তোমাদের চলে যেতে হবে। তখন তোমরা কি করবে? কি খাবে? কোথায় যাবে? তাই বলে মা, তুই নিজেকে এইভাবে? আচ্ছা মা, তুমি তো একদিন আমায় বলেছিলে মেয়েদেরকে একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। আমি হয়তো কদিন পরেই যেতাম, সেটা কাল চলে যাব। আর লম্বোদর কাকা তো এই গ্রামেরই লোক, ওনার সাথে বিয়ে হলে আমি এই গ্রামেই থাকতে পারবো, তোমাদের সাথে দেখা করতে পারবো। একবার জোনাকি, একবার প্রজাপতি, সব ঘরে ঢুকে আসছে কেন? বড্ড অদ্ভুত তো।
গৌরী এসেছে। আমার বউ, উফ, কখন যে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। না, এবারে গায়ে হলুদ শুরু করে দাও। শোনো, গৌরী এখনো তৈরি হয়নি, এখন গায়ে হলুদ করা যাবে না, এখন গায়ে হলুদ হবে না, শুনতে পেয়েছো? হবে না কেন? আমি তো তাড়াতাড়ি হলুদ নিয়ে চলে এলাম। তোমরা এত তাড়াতাড়ি চলে আসবে কি করে বুঝবো বলো? আমাদের সময় লাগবে। ছাড়া গায়ে হলুদের হলুদ নিয়ে পাত্র নিজে চলে এসেছে, এমন বেহায়া করা তো আগে কখনো দেখিনি কোথাও। গৌরী, চল মা, ভেতরে আয়। এই গৌরী, কি হচ্ছে রে তোদের বাড়িতে? পদ্ম এসেছিস? বেশ বেশ, ভালো করেছিস। তোর বন্ধুত্ব আজ বিয়ে আমাদের লম্বদরের সাথে। এখন গায়ে হলুদ হবে, নে নে নে, কাজে লেগে পড়। না, এটা হতে পারে না। তুমি গৌরীর এত বড় সর্বনাশ করতে পারো না বাবা। লম্বোদর কাকার সাথে গৌরীর বিয়ে কিছুতেই হতে পারে না। আমার কোনো কষ্ট হচ্ছে না পদ্ম, তুই বস তো আগে, বস। গৌরী এক রাতের মধ্যে এতটা শক্ত হয়ে গেল কি করে? কিন্তু ওর মন যে অন্য কথা বলছে, ওর যন্ত্রণা যে আমি বুঝতে পারছি। গৌরী তুই না, না পদ্ম, আর কোনো কথা নয়। মা, আমাকে তৈরি করে দাও। মা গো, মা হয়ে মেয়ের এত বড় অমঙ্গল চাইছি, কিন্তু এই বিয়ে তুমি হতে দিও না। মেয়েটার এত বড় ক্ষতি তুমি হতে দিও না ঠাকুর। গৌরী এরকম একটা বিয়েতে রাজি হয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হলো ব্যান্ড পার্টি, থেমে গেলে কেন? বাজাও বাজাও। আমার গায়ের হলুদ ফেলে দিলি কেন? ফেললি কেন? আমার গায়ের হলুদ হবে কি করে? আমার ভালো বিয়ে হচ্ছে বলে তোদের হিংসা হচ্ছে না? লম্বদর, এত হাঙ্গামার কি দরকার? আরে বাবা, মেয়ের বাড়িতেও তো হলুদ কোটা উঠছে, তো সেই হলুদ আগে তোর গায়ে লাগিয়ে তারপর গৌরীর গায়ে ছলাই তো হয়ে গেল। তাই তো, আমার গায়ের হলুদ গৌরীর গায়ে ছোঁয়ানো নিয়ে কথা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, গৌরীকে বাঁচান ডাক্তার বাবু। কেন, কি হয়েছে গৌরী? বাবা খুব খারাপ একটা লোকের সঙ্গে গৌরীকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ডাক্তার বাবু। গৌরীর জীবনটা শেষ হয়ে যাবে। গৌরীর বিয়ে? হ্যাঁ ডাক্তার বাবু, বাবা গৌরীর উপরে শোধ নিচ্ছে। সালিশি সবাই হেরে যাওয়ার শোধ এইভাবে নিচ্ছে বাবা। আপনি বলুন না ডাক্তার বাবু, লম্বোদর কাকা কি কখনো গৌরীর বর হতে পারে? না গৌরী, আমি জানি তুমি এই কথাগুলো মন থেকে বলছো না। আমি তোমার এত বড় ক্ষতি হতে দেব না গৌরী। তুমি এসো আমার সাথে। অফিসার, আমরা ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। এখানে ওর উপর প্রেশার আছে, তাই গৌরী কথা বলতে পারছে না। গৌরী, তুমি এসো আমার সাথে। এসো। প্রেশার তো তুমি দিচ্ছ ডাক্তার,
এতজন লোকের সামনে গৌরীর হাত ধরে নিচ্ছ? সন্ধ্যেই যার বিয়ে, তার সাথে তো কি নোংরামি হচ্ছে বলো দেখি। নোংরামি? নোংরামি দেখাচ্ছ আমার? নোংরামি তো তুমি করছো সনাতন সাপুই। একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিতে তোমার লজ্জা করে না? দেখো দেখো, এই ডাক্তারের সাহস দেখো। হ্যাঁ, আমাদের গৌরীর গায়ে হাত দিচ্ছি। হ্যাঁ, কি সাহস? সাহস? আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি বাড়ির সবাইকে পথে বসতে দেখতে পারবো না। গৌরী, গৌরী কেন এমন করছিস মা? সব সত্যি সবাইকে বলে দে, ওদের শাস্তি হবে মা। তুই চিন্তা করিস না, কেউ আমাদের গ্রাম থেকে দাঁড়াবে না। তুই শুধু সব সত্যি বলে দে মা। আজ পারবে না, কিন্তু দুদিন পর যখন সনাতন কাকা ছাড়া পেয়ে যাবে তখন। মেয়েটার মাথায় বীজ ঢালা বন্ধ করো সুজাতা, চুপ করে দাঁড়াও। দিদি কেন শুনছে না ডাক্তার দাদার কথা? কেন সত্যিটা বলছে না? দিদি ভয় পাচ্ছে রে ভাই, দিদি আমাদের জন্য ভয় পাচ্ছে। গৌরী, গৌরী প্লিজ তুমি এরকম করো না। পুলিশের সামনে একবার সত্যি কথাটা বলো। তুমি বিশ্বাস করো, কারুর কোনো ক্ষতি হবে না। গৌরী, একবার শুধু বলো যে ওরা তোমার উপর জোর করছে, তাহলেই ওরা উচিত শিক্ষা পাবে। গৌরী, আমাকে এভাবে জোর করবেন না ডাক্তারবাবু, আমি যে পারবো না সত্যিটা বলতে। চাপে পড়ে গৌরী সত্যিটা বলে দেবে না তো? কি হলো গৌরী, চুপ করে আছো কেন? গৌরী, উত্তর দাও। বলছি তো ডাক্তারবাবু, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি খুশি মনে বিয়ে করছি। এখন আপনি আসুন, ডাক্তার ঘরে নিশ্চয়ই রোগীরা আপনার জন্য অপেক্ষা করছে। ছোটখাটো ঝামেলার মধ্যে পড়ে আপনার সময় নষ্ট করবেন না। গৌরী, কেন এভাবে নিজের কপালটা পোড়ালি বলতো? কেন কেন এক কাজ করলি তুই? ডাক্তার বাবুর কথা শুনলি না? কেন শুনলি না মা, কেন? আচ্ছা, এটাই তো একমাত্র সুযোগ ছিল এই বিয়েটা ভেঙে দেওয়ার। কেন এমন করলি তুই? কেঁদো না মা, কেঁদো না তুমি। তোমাকে কাঁদতে দেখলে যে আমার কান্না পায়। আর এখন কান্নাকাটি করলে কিন্তু সাজ ঘেটে ভূতের মতো লাগবে, তখন ভালো লাগবে তো? তোমাদের ভালোর জন্য যে আজ আমাকে এই বিয়েটা করতে হবে মা। নিজের সুখের কথা ভেবে আমি তোমাদের বিপদে ফেলতে পারবো না। কি হয়েছে মা? শরীরটা খারাপ লাগছে? গৌরী, কি হয়েছে? কি হয়েছে মা? আমায় বল। ওই দেখো, ঠিক সিঁদুরদানের সময় নাটক শুরু করলি বল। আবার কেন জোনাকিরা এলো মা? কেন এলো? তবে কি কারো বিপদ হলো? কার বিপদ হলো মা? কি বলতে চাইছো তুমি, বলো। এই তো দিব্যি ঠিক আছে। এই সিঁদুর পাহাড়ে বলো মা,
বিপদ হলো বলো, কার বিপদ? ডাক্তার, ওই ডাক্তারের ব্যবস্থা হয়ে গেছে। ওই ডাক্তারের বাঁচার কোনো রাস্তা নেই। জোনাকিরা চলে যাচ্ছে, ওরা তো ডাক্তার ঘরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে ডাক্তারবাবুর কোনো ভয়ানক বিপদ হয়েছে। না না, আমি ডাক্তারবাবুর কোনো বিপদ হতে পারে না। আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, ওকে বাঁচাতেই হবে ডাক্তারবাবুকে। সর্বনাশ, ওরা তো আমাকে তাড়া করছে। না, আমি এদের সাথে পেরে উঠবো না। ওরা অনেক, আমি একা। যখন তখন ওরা আমাকে ধরে ফেলবে, অন্য কিছু ভাবতে হবে। মাগো মাগো, পথ দেখাও মা, পথ দেখাও। এখানে দেখেছিলাম না কড়িকে, কোথায় গেল? সত্যি তো মেয়েটা উধাও হয়ে গেল নাকি? এই চল তো, আগে গিয়ে দেখি ডাক্তার ঘরের দিকে গেল কিনা। চল চল চল। ওরাও তো ডাক্তার ঘরের দিকে যাচ্ছে, তাহলে আমাকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন বৃষ্টি পড়ছে, আমরা এখান থেকে বেরোতে পারবো। আপনার কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আপনার কিচ্ছু হবে না। আরে বৃষ্টি এলো কি করে? আরে কিছু একটা কর, আগুন নিয়ে নিভে যাবে। কিন্তু দাদা দাদা বৃষ্টি থামাও কি করে? আশ্চর্য ব্যাপার, আবহাওয়া থেকে তো কিছু বোঝা যায়নি, হঠাৎ করে বৃষ্টি এলো কি করে? শেষে কিনা তীরে এসে তরি ডুববে। কি ডাক্তারবাবু, আপনি সাড়া দিচ্ছেন না কেন? ডাক্তারবাবু আপনি সাড়া দিচ্ছেন না কেন? সব তো ঠিক হয়ে গেছে, ধোঁয়া কমে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাড়া দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাড়া দিন, চোখ খুলুন। ডাক্তারবাবু চোখ খুলুন। ডাক্তারবাবু তো সাড়া দিচ্ছেন না। আমার বাড়ি শ্বাসকষ্ট হতো, আমি বুকে পিঠে মানুষ করতাম, ডাক্তারবাবুকেও তাই করে। তুমি মানুষটাকে রক্ষা করো মা, এভাবে চলে যেতে দিও না মা। মা রক্ষা করো, মা রক্ষা করো মা।
সমুদ্র মন্থনে উঠল কালকূট বিষ। সে বিষ এমন ভয়ানক, ত্রিলোক ধ্বংস করে দিতে পারে। ঠিক এই সময় ত্রাতা হয়ে এগিয়ে এলেন আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। পান করলেন সেই ভয়ানক হলাহল। কিন্তু বিষ পান করার পর মহাদেব তো জ্বালায় ছটফট করতে লাগলেন। কে কে তাকে মুক্তি দেবে এমন যন্ত্রণা থেকে? দেবী, স্বয়ং দেবী ছাড়া কেউ কি পারে এই অসাধ্য সাধন করতে? কেউ পারে না। তাই স্বয়ং দেবী তখন এগিয়ে এলেন আর যত্ন ভরে মহাদেবের মাথা তার কোলে তুলে নিলেন। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरवा। ডাক্তারবাবু সারাদিন, ডাক্তারবাবু সারাদিন আপনি ভাবে চলে যেতে পারেন না। ডাক্তারবাবু সারাদিন अप्रकाश्यामिदं देवी नरलोके विशेषतः लक्ष्यवारिं वरितासि स्त्री स्वभावापि प्रेच्छसि। এইভাবেই দেবী মহাদেবকে মুক্ত করলেন সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে, ঠিক যেন তাকে পুনর্জন্ম দিলেন। আর মহাদেব সেই বিষ গলায় ধারণ করে হয়ে উঠলেন নীলকণ্ঠ। বলো সবাই, জয় মায়ের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেবের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। কি বলছো কি তুমি সনাতনদা? কি করবে তুমি তুমি আমার মেয়ের সাথে? সনাতনদা, তোমার বাড়াবাড়ি কিন্তু চরমে চলে যাচ্ছে বলে দিলাম। আমার গৌরীর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু চুপ করে থাকবো না বলে দিচ্ছি তোমাকে। যে মেয়ে গ্রামের মধ্যে নোংরামি করে বেড়ায় তার শাস্তি হওয়াই উচিত। আজ আমি কারো কথা শুনবো না। যা, ধর গৌরীকে। আমার গৌরীর ক্ষতি করো না, আমার গৌরীকে ছেড়ে দাও। না, এদের সঙ্গে মারামারি করে কোনো লাভ নেই। কারণ আজকের এই লড়াই গায়ের জোরে জেতা যাবে না। ওরা গৌরীর নামে যে অপবাদ দিচ্ছে, হাজার মারপিট করেও আমি সেই কলঙ্ক ঘোচাতে পারবো না। আমাকে অন্যভাবে গৌরীকে এদের হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? কি হলো কি তোরা দেখছিস কি? ওর বার বেড়েছে তো, মেরে ঠান্ডা করে দে ওকে। মার। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव।
এ কি, এ আমি কি দেখছি? না 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 না, এটা শৈলকে জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। এ কি সর্বনাশ হলো? এ কি হলো মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् পরপুরুষ নই, আমি গৌরীর বর। আর এই মুহূর্ত থেকে গৌরী আমার স্ত্রী, তাই কেউ ওর গায়ে হাত দেওয়ার সাহস করবে না। আপনি কি করলেন ডাক্তার বাবু? এটা এটা কি করলেন আপনি? কি করলেন কি এটা? সনাতন সাপুই বলেছিল না যে মেয়েরা বিপদে পড়লে বর পাশে এসে দাঁড়ায়? বর বাঁচায়, তাই গৌরীকে আমি বিয়ে করলাম। এখন থেকে গৌরী আমার স্ত্রী। গৌরীর ক্ষতি কেউ যদি করতে চাও তাহলে এখানেই আমি তাকে মেরে পুঁতে ফেলবো। এসব কি বলছেন ডাক্তার বাবু? আর এটা উনি কি করলেন? না ভেবেচিন্তে আমাকে সিঁদুর পরিয়ে দিলেন।